এই মুহূর্তে বড় খবর। ১লা এপ্রিল থেকে অর্থাৎ কাল থেকে সমগ্র দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার কাজ। এসআইআর পর থেকে এবার শুরু হচ্ছে জনগণনার কাজ। তবে সেক্ষেত্রে কয়েকজন আধিকারিক আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসবে এবং তাদের মোট ৩৩টি প্রশ্ন জিজ্ঞেস করবে এবং তার সঠিক উত্তর আপনাদের দিতে হবে। তাই সময় হাতে সেই ৩৩টি প্রশ্ন কি কি তা কিন্তু জেনে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ এবং তাদের কি উত্তর দেবেন তা কিন্তু আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এখানটায় বলা হয়েছে শুরু হতে চলেছে দেশ জুড়ে জনগণনা। পরিবার পিছু ৩৩টি প্রশ্ন করবে সরকার। সমগ্র দেশ জুড়ে শুরু হতে চলেছে আগামী জনগণনার প্রস্তুতি। ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া ইতিমধ্যে প্রকাশ করেছে ৩৩টি প্রশ্ন তালিকা। এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে দেশের প্রতিটি পরিবারকেই। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের জনগণনা হবে দুটি ধাপে। প্রথমে শুরু হবে প্রস্তুতি পর্ব, তা চলবে ১লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সম্পূর্ণ হবে বাড়ি তালিকা গণনার কাজ। সবশেষে ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে মূল জনসংখ্যা গণনা। সে সময় বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কর্মীরা আপনি থেকে পরিবারের বিভিন্ন সংগ্রহ করবে। তবে এখন আপনাদের বলে রাখি যে ২০২৭ সালের জনগণনায় বাড়ি বাড়ি গিয়ে যে ৩৩টি প্রশ্ন করবে আপনাকে কি জন্য জেনে নিন। ফার্স্ট প্রশ্নটি হলো আপনার বাড়ি নাম্বার, পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা আদমশুমারির নাম্বার। সেকেন্ড রয়েছে সেন্সাস হাউস নাম্বার, বাড়ির ধরন, উপকরণ এবং অবস্থা সম্পর্কিত বিষয়। আর ৩ নম্বর রয়েছে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, পাকা না কাঁচা, সেটা আপনারা উত্তর দেবেন। ৪ নম্বর রয়েছে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, কাঁচার নাকি পাকার, সেটা আপনারা উত্তর দেবেন। তারপর ৫ নম্বর প্রশ্নটি হলো বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, আপনার বাড়ির ছাদ পাকার নাকি টালির নাকি টিনের নাকি খড়ের, সেটা উত্তর আপনারা দেবেন। ৬ নম্বর হচ্ছে আপনার বাড়ি কী কাজে ব্যবহার করা হয়, যেমন আপনার বাড়ি থাকার জন্য নাকি বাণিজ্যিক কোনো কাজ ব্যবহার করার জন্য, তার উত্তরটা আপনারা দেবেন। তারপর ৭ নম্বর প্রশ্নটি হলো বাড়ির বর্তমান অবস্থা কেমন, আপনার বাড়ি ভালো অবস্থা রয়েছে নাকি খারাপ অবস্থা রয়েছে, তার উত্তরটা আপনারা দেবেন। তারপর ৮ নম্বর প্রশ্নটি হলো পরিবারের মোট কতজন সদস্য রয়েছেন, এই প্রশ্নের মাধ্যমে পরিবারের মোট সদস্য সংখ্যাগত তো নথিভুক্ত করা হবে। তারপর ৯ নম্বর প্রশ্নটি হলো পরিবারের কতজন সদস্য বর্তমানে এই বাড়িতেই বসবাস করেন, যারা স্থায়ীভাবে এই বাড়িতে থাকেন তাদের সংখ্যা কিন্তু জানতে হবে। ১০ নম্বর প্রশ্নটি হলো পরিবারের প্রধানের নাম কি, পরিবারের দায়িত্বে থাকা ব্যক্তির নাম জানতে হবে সেন্সাস কর্মীদের। ঠিক আছে। তারপর ১১ নম্বর প্রশ্নটি হলো পরিবারের প্রধানের লিঙ্গ কি, পরিবারের প্রধান পুরুষ, মহিলা অথবা অন্য কোনো লিঙ্গের অন্তর্ভুক্ত কিনা সে তথ্য আপনাদের সংগ্রহ করা হবে। ১২ নম্বর প্রশ্ন হলো পরিবারের প্রধান তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি, ওবিসি নাকি অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত। এই প্রশ্নের মাধ্যমে পরিবার প্রধানের সামাজিক শ্রেণীভুক্ত তথ্য নথিভুক্ত করা হবে। এর উত্তর আপনারা দেবেন। এসসি, এসটি নাকি ওবিসি নাকি জেনারেল, তার উত্তরটা আপনার দিতে হবে। তারপর ১৩ নম্বর প্রশ্নটি হলো বাড়ির মালিকানার অবস্থা কি, বাড়িটি নিজস্ব, ভাড়া, সরকারি বরাদ্দ নাকি অন্য কোনো ব্যবস্থার বসবাস করা হচ্ছে তা জানতে হবে। তারপর ১৪ নম্বর প্রশ্নটি হলো পরিবার মোট কতগুলি ঘর ব্যবহার করে, এর মাধ্যমে বসবাসের জন্য ব্যবহৃত ঘরের সংখ্যা নথিভুক্ত করতে হবে। তারপর পরের প্রশ্নটি হলো ১৫ নম্বর যে পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, অর্থাৎ আপনার বাড়িতে থাকা বিবাহিত দম্পতির মোট সংখ্যা জানতে চাওয়া হবে, তার উত্তরটা আপনারা দেবেন। তারপর নেক্সট ১৬ নম্বর প্রশ্নটি হলো পানীয় জলের প্রধান উৎস কী রয়েছে, নলকূপ, পাইপলাইন, কুয়ো, ট্যাঙ্কার বা অন্য কোনো উৎস থেকে পানীয় জল পাওয়া যায় কিনা, তা আপনারা উত্তর দেবেন। তো কোথা থেকে আপনারা জল নেন তার উত্তরটা আপনারা দেবেন। তারপর নেক্সট ১৭ নম্বর প্রশ্নটি হলো পানীয় জলের উৎস কতটা সহজলভ্য, এই তথ্যের মাধ্যমে জানতে চাওয়া হবে আপনার বাড়ির মধ্যে জল পাওয়া যায় নাকি বাইরে থেকে আলাদা করে জল সংগ্রহ করতে হয়, তার উত্তরটা আপনারা দেবেন। তারপর নেক্সট ১৮ নম্বর প্রশ্নটি হলো বাড়িতে আলোর প্রধান উৎস কী রয়েছে, বিদ্যুৎ, সৌরশক্তি, কেরোসিন বা অন্য কোনো ওষুধ ব্যবহার করা হয় কিনা তা জানতে চাইবে সেন্সাস কর্মীরা, তার উত্তরটা আপনারা দেবেন। তারপর নেক্সট ১৯ নম্বর প্রশ্নটি হলো বাড়িতে শৌচাগারের সুবিধা আছে কিনা, পরিবারের নিজস্ব শৌচাগার রয়েছে কিনা তা তথ্য জানতে হবে। তারপর ২০ নম্বর প্রশ্নটি হলো শৌচাগারের ধরন কী রয়েছে, ফ্ল্যাশ, পিট, ল্যান্ট্রিন বা অন্য কোনো ধরনের শৌচাগার ব্যবহৃত হয় কিনা তা জানতে হবে সেন্সাস কর্মীদের,
তার উত্তরটা আপনি জানাবেন। তারপর নেক্সট প্রশ্নটি হলো, বাড়ির বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা কেমন? নর্দমা, সেপটিক ট্যাঙ্ক বা অন্য কোনো নিষ্কাশন ব্যবস্থা রয়েছে কিনা তথ্য নিবে সেন্সাস কর্মীরা। তার উত্তরটা আপনারা দেবেন। তারপর নেক্সট 22 নম্বর প্রশ্নটি হলো, স্নানের সুবিধা কতটা সহজলভ্য রয়েছে? বাড়ির ভিতরে স্নানের আলাদা ব্যবস্থা রয়েছে কিনা জানতে চাইবে সেন্সাস কর্মীরা। যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, যদি না থাকে তো না বলবেন। তারপর নেক্সট 23 নম্বর প্রশ্নটি হলো, বাড়িতে রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগের সহজলভ্যতা কেমন রয়েছে? অর্থাৎ রান্নাঘর রয়েছে কিনা এবং সেখানে এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা সে তথ্য সংগ্রহ করবে সেন্সাস কর্মীরা। তার উত্তরটা আপনারা দেবেন। তারপর নেক্সট প্রশ্নটি হলো, বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা? পরিবারের কাছে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা সে তথ্য আপনি জানতে হবে। তারপর নেক্সট 26 নম্বর প্রশ্নটি হলো, বাড়িতে টেলিভিশন রয়েছে কিনা? পরিবারের নিজস্ব টেলিভিশন বা টিভি আছে কিনা তা তথ্য আপনি জানতে হবে। যদি থাকে হ্যাঁ বলবেন, যদি না থাকে না বলবেন। তারপর নেক্সট 27 নম্বর প্রশ্নটি হলো, বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে কিনা? মোবাইল ডেটা বা ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে কিনা তা তথ্য আপনি জানতে হবে। তারপর 28 নম্বর প্রশ্ন হলো, বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা? আপনার বাড়িতে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহৃত হয় কিনা তার উত্তর আপনাকে দিতে হবে। যদি থাকে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। তারপর নেক্সট পরবর্তী 29 নম্বর প্রশ্ন হলো, পরিবারের টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কিনা তার উত্তর আপনি দিতে হবে। যদি থাকে হ্যাঁ বলবেন, যদি না থাকে না বলবেন। তারপর পরবর্তী প্রশ্নটি হলো, পরিবারের সাইকেল, স্কুটার বা মোটর সাইকেল রয়েছে কিনা? দু চাকা যানবাহনের তথ্য আপনি জানতে হবে। তা রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, যদি না থাকে না বলবেন। তারপর পরবর্তী 31 নম্বর প্রশ্নটি হলো, পরিবারে গাড়ি, জিপ বা ভ্যান রয়েছে কিনা? 4 চাকা বিশিষ্ট যানবাহন রয়েছে কিনা তার উত্তর আপনি দিতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, যদি না থাকে তাহলে না বলবেন। তারপর পরবর্তী প্রশ্নটি হলো 32 নম্বর, পরিবারের ব্যবহৃত প্রধান খাদ্যশস্য কী রয়েছে? তার উত্তরে চাল, গম বা অন্য কোনো খাদ্যশস্য প্রধানত ব্যবহৃত হয় কিনা তার উত্তরটা আপনার দেবেন। তারপর নেক্সট 33 নম্বর প্রশ্নটি হলো, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার চাওয়া হবে। শুধুমাত্র জনগণনা সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগের উদ্দেশ্য একটি মোবাইল নম্বর সংগ্রহ করা হবে। সেই মোবাইল নাম্বারটা আপনারা দেবেন। মূলত এই 33টি প্রশ্ন আপনাদের করা হবে। আপনারা চাইলে অনলাইনেও পূরণ করতে পারবেন। এছাড়াও আপনি জানে রাখি, এপ্রিল মাসে নতুন এক অ্যাপ এবং ওয়েবসাইট চালু করা হবে এবং চালু করা হলে আপনি জানিয়ে দেব কি করে অনলাইনে উত্তর দিতে হবে। এর জন্য কিন্তু আপনাদের প্রত্যেকে প্রস্তুত থাকতে হবে। আর যদি এই অ্যাপের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজে ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।